ট্রাম্পের চোখের সামনে সব শেষ। কোরিয়ার দাপটে ট্রাম্পের সব পরিকল্পনাই মাটি। একটা সময় ছিল যখন বিশ্বের যে কোনো প্রান্তে যুদ্ধ মানেই যুক্তরাষ্ট্রের অস্ত্র। তাদের তৈরি যুদ্ধ বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র সবই যেন ছিল আধুনিক যুদ্ধের অপরিহার্য অংশ। কিন্তু সময় বদলাচ্ছে, প্রযুক্তির গতি বেড়েছে, যুদ্ধের চরিত্রও বদলেছে, আর সেই সঙ্গে বদলে যাচ্ছে বিশ্ব অস্ত্রবাজারের চেহারাও। স্কটহোম পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী 2020 থেকে 2024 সালের মধ্যে বিশ্বের 43% অস্ত্র রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র। শুধু ইউরোপেই গেছে 1/3 বেশি। F-35 যুদ্ধ বিমান কিনেছে যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, পোল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ড। ইউক্রেন যুদ্ধ এই বিক্রির গতি আরও বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক লাভ এতটাই বেশি যে কেউ কেউ প্রশ্ন তুলছে, যুদ্ধটা আসলে কার স্বার্থে। কিন্তু সবকিছুর পরও যুক্তরাষ্ট্রের অনেক অস্ত্র আজ প্রশ্নবিদ্ধ। গাজা বা ইয়েমেনে তাদের ড্রোন আর হেলিকপ্টার একের পর এক ভূপাতিত হচ্ছে। ইউক্রেনে হিমারস প্রথমে দারুণ কাজ করলেও জার্মানির জ্যামিং সিস্টেমের মুখে কার্যকারিতা হারিয়েছে। এমনকি মার্কিন প্রযুক্তির গর্ব F-35ও ইরানে গিয়ে গুম হয়ে গেছে বলে দাবি করেছেন বিভিন্ন সূত্র। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলারের প্যাট্রিয়ট বা থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম, যেটা বহু দেশের কাছে আকাশের চাঁদ ছিল, তাও রক্ষা করতে পারেনি মধ্যপ্রাচ্যে হওয়া ইরানের আক্রমণ থেকে। উপরন্তু এইসব অস্ত্র সময় মতো সরবরাহ করাও হয়ে উঠেছে কঠিন। যেখানে ইরান বা রাশিয়া মাত্র কয়েক লাখ ডলারে একটি ক্ষেপণাস্ত্র বানায়, সেখানে যুক্তরাষ্ট্রের একটি মিসাইলের দাম কয়েক মিলিয়ন ডলার। অর্ডার দিলেই পায় না, বছরের পর বছর অপেক্ষা। এই পরিস্থিতিতে ইউরোপের দেশগুলো বুঝতে শুরু করেছে, অন্ধভাবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে তাদের ভবিষ্যৎ নিরাপদ নয়। আর সেই ফাঁকটাই চমৎকারভাবে পূরণ করেছে দক্ষিণ কোরিয়া। পোল্যান্ড ইতোমধ্যেই কোরিয়ার সঙ্গে $24 বিলিয়ন সামরিক চুক্তি করেছে। এর আওতায় এসেছে 180টি অত্যাধুনিক ট্যাঙ্ক, যার মধ্যে 135টি তারা ইতোমধ্যেই হাতে পেয়ে গেছে। বাকি আসবে 2025 সালের মধ্যে। এই চুক্তি এতটাই গোপনে হয়েছে যেন মার্কিন প্রশাসন টের না পায়। কারণ অতীতে তারা ফ্রান্স ও অস্ট্রেলিয়ার সামরিক চুক্তি বাতিল করে নিজেরা বাজার দখল করেছিল। এবার যেন কেউ সেই সুযোগ না পায়, সেই জন্যই কোরিয়া ও পোল্যান্ড কাজটা আগেভাগেই সেরে ফেলেছে। এদিকে যুক্তরাষ্ট্র এখনও ইউরোপের 5টি দেশে শতাধিক পারমাণবিক বোমা সংরক্ষণ করছে, কিন্তু বাস্তবে সেগুলো আর খুব একটা কার্যকর নয়। কারণ রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মাত্র কয়েক মিনিটেই ইউরোপের যে কোনো প্রান্তে পৌঁছে যায়, আর যুক্তরাষ্ট্রের বোমা ফেলতে লাগে ঘন্টার পর ঘন্টা। এই অসামঞ্জস্যই ইউরোপের ভেতরে একটা নতুন ভাবনা জাগিয়েছে, যেখানে তারা চাচ্ছে নিজস্ব প্রযুক্তি, নিজস্ব ক্ষেপণাস্ত্র আর দ্রুত কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা। এক মার্কিন জেনারেল পর্যন্ত স্বীকার করে নিয়েছে, হুতির মতো গোষ্ঠীও এখন 2500 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে, অথচ ইউরোপের হাতেই নেই 200 কিলোমিটার মিসাইল। এই স্বীকারোক্তি যথেষ্ট যুক্তরাষ্ট্রের অস্ত্র বাজারে কতটা ধস নেমেছে তা বুঝে নিতে। সরাসরি যুদ্ধক্ষেত্রে অস্ত্রের কার্যকারিতা, সময় মতো সরবরাহ, খরচ সব মিলিয়ে এখন জরুরি প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি অস্ত্র বাজারে নিজেদের আধিপত্য ধরে রাখতে পারবে, নাকি সময় এসেছে নতুনদের উত্থানের? দক্ষিণ কোরিয়ার মতো যারা কম খরচে দ্রুত ডেলিভারি দিয়ে বিশ্বাস জিতে নিয়েছে আর ভবিষ্যতের অস্ত্র বাজারে তৈরি করেছে নতুন অধ্যায়। সময়ই বলবে কে টিকে থাকবে। বিপুল খরচের স্লো অস্ত্র, নাকি বাস্তববাদী, কম্প্যাক্ট, দক্ষ এক নতুন যুগের হাতিয়ার?